শর্মিষ্ঠা, আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বাড়িতেই বানাচ্ছি চানা মশলা এবং নানপুরি। একদম ধাবা স্টাইল বানাবো এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। আর আজকে আমি যে ডোটা রেডি করব তার জন্য কিন্তু মার্কেটে পাওয়া যায় কোনো ইস্ট ইউজ করব না, আমি একদম হোমমেডভাবে তৈরি করব। দেখুন, তার জন্য আমি ময়দার মধ্যে নুন, চিনি, হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা দিয়ে নিয়েছি। আর তার সাথে আমি অ্যাড করবো টক দই, যেটা কিন্তু ঘরেই বানানো হয়েছে। দিয়ে আজকে ডোটাকে আমি রেডি করব এবং একটু তেল দিয়ে নিচ্ছি, 4-5 টেবিল স্পুন আপনারা তেল অ্যাড করে নেবেন। আর এই ডোটা কিন্তু রেডি হয়ে গেলে বেশ খানিকক্ষণ রেস্ট করতে দিয়ে দিতে হবে। হালকা হাতে মেখে নেব এবং ডোটাতে কিন্তু খুব বেশি জল দেব না এবং খুব বেশি শক্ত হবে না বা খুব বেশি নরম হবে না। আমি আর একটু গরম জল অ্যাড করছি, আপনারা গরম জল অ্যাড করে ডোটাকে সুন্দর করে মেখে নেবেন। দেখুন, আমার ডোটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে মাখা। লাস্টে এর উপরে একটু তেল দিয়ে মাখিয়ে আমি কিন্তু ডোটাকে রেস্ট করতে দিয়ে দেবো। নানপুরি কিন্তু একদম ধাবা স্টাইলে হবে, খেতেও হবে নরম তুলতুলে আর সুস্বাদু। এখানে আমি 180 গ্রাম মতন মাটন নিয়ে নিয়েছি। আমি কিমা করিনি, কুচি কুচি রেখেছি যাতে মুখে পড়ে এবং খেতেও ভালো লাগে। এখানে দেখুন, ডোটা আমার সুন্দর ফ্লাফি হয়ে গেছে, বাট আমি এটাকে আরেকটু রেস্ট করতে দেব। আর ওদিকে আমি চানা মশলাটাকে কিন্তু প্রেশার কুকারে 6 থেকে 7টা সিটি দিয়ে নেব। এখানে মশলা রেডি আছে এবং মাংসটাই আমি টক দই দিয়ে নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখানে গরম মশলা বানিয়ে নিচ্ছি, হোমমেড গরম মশলা। এই মশলা আপনি বানিয়ে বাড়িতে স্টোর করতে পারেন এবং খেতে কিন্তু সুন্দর, রান্নায় আলাদা সুন্দর টেস্ট অ্যাড করে। বাজারে পাওয়া যায় যে কোনো গরম মশলার থেকে কিন্তু এই গরম মশলা বাড়িতে বানিয়ে দেখবেন, রান্না কিন্তু আরও টেস্টি হয়ে যায়। এখানে আমি কড়াইতে তেল গরম করে গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। চানা মশলাটা আপনার চাইলে ওভারনাইট সোক করতে পারেন, বা হাতে যদি খুব বেশি সময় না থাকে তাহলে একটু জল গরম করে 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেও কিন্তু সুন্দর চানা মশলা নরম হয়ে যাবে। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে আমি তেলে ছেড়ে দিয়েছি, হালকা করে আমি কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নেব। একটু নুন দিয়ে চাপা দিয়ে দেবেন, তাহলে কিন্তু পেঁয়াজটা সুন্দর করে নরম হয়ে যাবে। আর এই রান্নায় কী কী মশলা অ্যাড করছি সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর প্লিজ ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। এখানে পেঁয়াজটা আমার খানিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো একে একে অ্যাড করে তার সাথে পেঁয়াজটাকে আমি ভাজবো। আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি, আপনারাও কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পুরো রান্নাটা করবেন। আমি সর্ষের তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও রান্নাটা করতে পারেন। মশলাটাকে ভালো করে মিশিয়ে এবার কষিয়ে নিই। ঢাকা দিয়ে কষাবো, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি মশলাটা কষিয়ে নিই। একটু স্বাদ মতো চিনি আর নুন অ্যাড করছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুন আর চিনি অ্যাড করবেন। আমি হলুদ দিয়ে নিচ্ছি আর সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যাতে রঙটা ভালো আসে। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন, কাঁচা লঙ্কা বাটা বা গোটা কাঁচা লঙ্কা ছেড়েও দিতে পারেন। রান্নার স্বাদে কিন্তু খুব একটা তারতম্য হবে না। এবার আমি মাংসটা অ্যাড করে
মশলাটা মাখিয়ে নেবো মাংসের সাথে। এটা কিন্তু রাত্রের ডিনারে কিন্তু খুব সুন্দর হয়ে যায়, খেতেও কিন্তু খুব ভালো লাগে এই চানা মশলা দিয়ে। আপনারা নান পুরির বদলে রুটি বা পরোটার সাথেও খেতে পারেন বা লুচির সাথেও খেতে পারেন। এই রেসিপিটা কিন্তু যে কোনো লুচির সাথে খেতে খারাপ লাগবে না। চাপা দিয়ে দিয়ে রান্নাটা করছি যাতে সুন্দর হয় এবং সেদ্ধ হয়ে যায় মাংসটা। আর এখানে দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, মাংসটাও সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এতে চানা মশলা যেটা সেদ্ধ করে রেখেছি এটা দিয়ে দেবো। আপনারা 6টা থেকে 7টা সিটি দেবেন, দিয়ে দেখে নেবেন যে গলেছে কিনা। খুব বেশি সিটি দিলে কিন্তু পুরো স্ম্যাশড হয়ে যাওয়ার চান্স থাকে, তখন কিন্তু খেতে অতটা ভালো লাগে না। দেখুন এখানে আমি চানা মশলা অ্যাড করে দিয়েছি। আমি আলাদা করে কোনো জল দেইনি, প্রেসারে সিটি দেওয়ার সময় যেটুকু জল ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি। আর এই চানা মশলায় আপনারা চাইলে আলু অ্যাড করতে পারেন, আমি আলু অ্যাড করিনি। এবার দেখুন আমার মশলা থেকে সুন্দর তেল ছেড়েছে এবং চানা মশলাটাও মশলার সাথে মিশে গেছে। এবার আমি এতে একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি, যেটা ঘরে তৈরি। আমার চানা মশলা কিন্তু রেডি। এবার আমি কিন্তু নান পুরির প্রিপারেশনটা তৈরি করব। দেখুন ময়দাটা কিন্তু সুন্দর ভাবে একদম ফুলে উঠেছে উইদাউট ইস্ট। আপনারা কিন্তু ইস্ট ছাড়াও সুন্দরভাবে বানাতে পারেন। আর এটা কিন্তু ব্রেড বা পিজার বেস হিসাবেও আপনারা ইউজ করতে পারেন। এই ডোটা গোল গোল করে সুন্দর করে বেলে নেব, বেলে এবার ছাঁকা তেলে ভেজে নেব। আপনারা এটা তেল দিয়েও বেলতে পারেন, আমি শুকনো ময়দা দিয়ে বেলে নিয়েছিলাম, একদম অল্প সামান্য ময়দা মাখিয়ে আমি এটা বেলে নিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হতে দেবো, তারপরে তেলের মধ্যে একটা দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে সুন্দরভাবে, এবার আমি কিন্তু তেলে ছেড়ে দেবো। প্রত্যেকটা নান পুরি আমার ফুলে উঠেছিল এবং খেতেও কিন্তু নরম তুলতুলে হয়েছিল। আপনারা বাড়িতে ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। দেখুন নান পুরি কিন্তু সুন্দর ফুলে উঠেছে। আর একটা দিয়ে দিলাম তেলের মধ্যে, এটাও সুন্দরভাবে ফুলে উঠবে। মাখাটা সুন্দর হলে এবং ডোটা ঠিকঠাক রেস্ট পেলে কিন্তু প্রত্যেক কটাই নান পুরি ফুলবে। খেতে কিন্তু একদম ধাবা স্টাইলেই হবে, একদম নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। আপনারা যদি এত তেল দিতে না চান আপনারা কিন্তু সেকেও ভাজতে পারেন। আমার আবার হয়ে গেছে। থ্যাংক ইউ।